ছবিটা দেখলেই শিউরে উঠতে হয়। এলাকায় জলের ট্যাঙ্ক ঢুকতেই জল নেওয়ার জন্য কি মর্মান্তিক চেষ্টা। এই ছবি দিল্লির। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে জলের অভাব। একেবারে নৈরাজ্যের চেহারা রাজধানীর বুকে। জনতার প্রশ্ন, কি করছে আপ সরকার? মুখ্যমন্ত্রী যখন জেলে তখন পুরোপুরি বিপর্যস্ত অবস্থা প্রশাসনের। সাধারণ মানুষের দিকে তাকাবার কেউ নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে। দিল্লি সরকারকে তীব্র ভাষায় তিরস্কার করেছে আদালত। আদালতের মতে ট্যাঙ্কার মাফিয়া রাজ চলছে দিল্লিতে, নষ্ট হচ্ছে জল, কিন্তু পরিস্থিতি সামাল দিতে কোনো উদ্যোগ নেই সরকারের। আপ সরকার যদি ট্যাঙ্কার মাফিয়া নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আদালতই দিল্লি পুলিশকে তা সামিল দেওয়ার নির্দেশ দেবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন, দিল্লিতে জলের এই হাহাকার কেন? এর অন্যতম কারণ যেমন ওয়াজিরাবাদ পাম্পিং স্টেশনের বেহাল অবস্থা, তেমনি আরেকটি কারণ জলের অপচয়। ট্যাঙ্কার করে আনতে আনতেই নষ্ট হচ্ছে প্রচুর জল। এই গরমের সময় যা জ্বালা ধরিয়েছে দিল্লিবাসীর জীবনে। রাজধানীতে জল সরবরাহ হয় 3টি নদী থেকে, গঙ্গা, যমুনা আর হিমাচল প্রদেশের বিয়াস। বেশ কিছু বছর ধরে যমুনার জল দূষিত হয়ে পড়েছে। গরমে তার পরিস্থিতি আরও খারাপ। অ্যামোনিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত। এই যমুনার পাশে ওয়াজিরাবাদ পাম্পিং স্টেশন। তাই এই পাম্পিং স্টেশনের পরিস্থিতিও সামাল দিতে পারেনি দিল্লির জল বোর্ড। পরিস্থিতি দেখে হিমাচল প্রদেশ সরকারকে জল দেওয়ার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হিমাচল জল পাঠিয়েছে দিল্লিকে, জল পাঠাতে বলা হয়েছে হরিয়ানাকেও। কিন্তু সমস্যা হচ্ছে মিসম্যানেজমেন্ট। দিল্লিতে আপ সরকারের এতটাই নড়বড়ে অবস্থা যে সেদিকে তাকানোর মতো কেউ নেই। ফলে আসরে হাজির হয়েছে ট্যাঙ্কার মাফিয়ারা। লুট হচ্ছে জল, পুলিশ নামিয়ে কোথাও সামাল দেওয়ার চেষ্টা হলে সেখানেও ঝাঁপিয়ে পড়ছে জনতা। যে ছবি শুধু দিল্লিবাসীকেই নয়, ভাবাচ্ছে সারা ভারতকেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।